দলের মনোনয়ন পেয়ে ব্যস্ত সময় পার করছেন সিলেটে বিএনপির 4 প্রার্থী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর উপশহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? সিলেটে বিএনপির যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে 4টি সংসদীয় আসনের প্রার্থী, সবাই আসলে প্রচারণায় ব্যস্ত রয়েছেন। দলীয় নেতাকর্মী থেকে নিয়ে গ্রামে গঞ্জে তাদের যে সংসদীয় আসন, তারা সেখানে চষে বেড়াচ্ছেন। আমরা এই মুহূর্তে একজন প্রার্থী আমাদের সঙ্গে আছেন, সিলেট 6 আসনের প্রার্থী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী। আমরা একটু ইমরান ভাই কাছ থেকে জানবো যে আপনাদের প্রচারণার কোন দিক বিবেচনা করে আপনারা কাজ করছেন। ধন্যবাদ। আজকের এই লাইভ অনুষ্ঠানে সবাইকে দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। আমি সিলেট 6 আসন থেকে গোলাপগঞ্জ বিএনপির প্রার্থী। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতাদের সময় তারেক রহমানকে, যিনি আমাকে তৃণমূলের রাজনীতিবিদ হিসাবে আমাকে মূল্যায়ন করেছেন। আমি আমার এলাকার প্রচারণা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। সব প্রতিটা ইউনিয়ন ব্যাপী আমাদের প্রচারণা চলছে। এখানে ইউনিয়নের প্রতিটা সেন্টার কমিটি হচ্ছে, ইতিমধ্যে সেন্টার কমিটি হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিনই প্রায় 8 থেকে 10টা উঠান বৈঠক হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত্রে 12টা-1টা পর্যন্ত আমাদের সেই কাজগুলো চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে প্রচারণা চলছে, সুন্দরভাবে, কোথাও কোনো সমস্যা হয় নাই। আমি বিশ্বাস করি যে আগামী দিনে আমার এলাকার গোলাপগঞ্জ বিএনপিবাসী যে আমার উপর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন, তার প্রতিদান ভোটের মাধ্যমে, বিজয়ের মাধ্যমে আমরা সেটা দিতে পারবো। ধন্যবাদ। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন যে ভোটারদের আস্থায় নেওয়ার যে বিষয়টি, সেটি আসলে প্রার্থীরা এখন করছেন এবং তাদের যে নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকায় তারা চষে বেড়াচ্ছেন। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।